নরক কোনো কাল্পনিক জায়গা নয়। নরক হলো মানুষের লালসা আর বিকৃতির এক গোপন আস্তানা। গত পর্বে আপনারা দেখেছিলেন অভন্ত নামের এক সাধারণ যুবককে, যে অভাবের তাড়নায় কাজ নিয়েছিল রহস্যময় হোটেল দ্য ভেলভেট রেসিডেন্সিতে। সে দেখেছিল হোটেলের সেই নিষিদ্ধ সেকশন জেড, যেখানে মানুষকে খাবার হিসেবে প্রস্তুত করা হয়। একি সেখান থেকে বেরোতে পেরেছিল। আর সেই রাতে অভ্যন্তর ঘর যখন বাইরে থেকে তালাবন্ধ হয়ে গেল আর করিডোরে শোনা গেল ভারী শিকল টানার শব্দ, তখনই ভাগ্য লেখা হয়ে গিয়েছিল তার। আপনারা যারা এই বীভৎস কাহিনীর প্রথম পর্বটি এখনো শোনেননি, তারা এখনই এই চ্যানেলে থাকা প্রথম পর্বটি দেখে নিন, অথবা ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। শুরু হচ্ছে অভুক্ত অন্তিম পর্ব। সেই ছোট ঘরটাতে বাতাস ফুরিয়ে আসছিল। অভন্ত দেখল দরজার তলা দিয়ে একটা কালচে তরল গড়িয়ে আসছে, রক্ত। সে বুঝতে পারছিল সে একা নয়। দরজার ওপাশে কোনো অমানুষ দাঁড়িয়ে তার শেষ সময়ের অপেক্ষা করছে। হঠাৎ এক প্রচণ্ড শব্দে দরজাটা ভেঙে পড়ল। মিস্টার ডিসুজার জল্লাদগুলো ঘরে ঢুকলো। তাদের গায়ে সাদা আপরন, কিন্তু তাতে লেগে থাকা রক্তের ছিটেগুলো শুকিয়ে কালচে হয়ে গেছে। অভন্ত প্রাণপণে লড়াই করার চেষ্টা করেছিল, কিন্তু সেই চারজন দানবীয় মানুষের শক্তির কাছে সে ছিল স্রেফ এক টুকরো অসহায় মাংস। তাকে পাজাকোলা করে তুলে নিয়ে যাওয়া হলো সেই লিফটে, যা কেবল নিচের দিকেই যায়, নরকের দিকে। নিচে নামার পর দরজা খুলতেই নাকে এলো এক ভ্যাপসা পচা গন্ধ। এটা হোটেলের সেই গোপন রান্নাঘর। চারিদিকের স্টেনলেস স্টিলের টেবিলগুলো এমনভাবে ঘষে পরিষ্কার করা যাতে মানুষের ছায়া দেখা যায়, কিন্তু সেই টেবিলের পায়াগুলোতে তখনও চাপ চাপ রক্ত জমেছিল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে মিস্টার ডিসুজা, তিনি খুব যত্ন করে একটি রূপোলি ছুরি ধার দিচ্ছিলেন। কোনায় বসেছিলেন সেই স্থূলকায় গেস্ট। ওর শরীরে মানুষের আকৃতি আর বেঁচে নেই, স্রেফ চর্বির স্তূপ। গেস্টের চোখ দুটো লোভে চকচক করছিল। ডিসুজা সাহেব অভন্তকে দেখে হাসি মুখে বললেন, স্বাগতম অভন্ত। আমাদের গেস্ট তোমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। তোমার শরীরে আমরা যে স্পেশাল ডায়েট তার ফল দেখার সময় এখন। জল্লাদগুলো অভন্তকে একটা বিশাল কাঠের টেবিলের ওপর শুইয়ে দিল। চারিদিকের চারটে শিকল তার হাত আর পায়ে এমনভাবে বাঁধা হলো যাতে তার হাড় মরমর করে উঠল। অভন্ত চিৎকার করতে চেয়েছিল, কিন্তু তার আগেই এক জল্লাদ তার মুখটা একটা চামড়ার বেল্ট দিয়ে বেঁধে ফেলল। ডিসুজা সাহেব কোনো অ্যানেস্থিয়া ছাড়াই অভন্তর পেটের চামড়াটা স্লাইস করে কাটতে শুরু করলেন। অভন্তর চোখ দুটো যন্ত্রণায় কোটর থেকে বেরিয়ে আসছিল। এরপর ডিসুজা তার জিভটা একটা গরম চিমটি দিয়ে টেনে ধরলেন এবং কোনো দয়া ছাড়াই এক হ্যাচকা টানে ওটা গোড়া থেকে উপড়ে নিলেন। মুখটা রক্তে ভরে যেতেই তিনি সেটা একটা জারে ভরে গেস্টের সামনে রাখলেন। গেস্ট সেই কাঁচা জিভটা লবণে ডুবিয়ে কামড় দিলেন। এরপর একে একে অভ্যন্তর আঙ্গুলের নখগুলো প্লাস দিয়ে উপড়ে ফেলা হলো। ডিসুজা বলছিলেন, এই যন্ত্রণার মুহূর্তে শরীরে যে অ্যাড্রেনালিন ক্ষরণ হয় তা নাকি মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। তিনি একটা ভারী হাতুড়ি দিয়ে অভ্যন্তর হাঁটুর মালাই চাকিটা গুঁড়ো করে দিলেন। তারপর একটি বড় সিরিঞ্জ ঢুকিয়ে হাড়ের ভেতরকার সেই লালচে হলুদ মজ্জাটুকু টেনে বের করে নিলেন। সবচেয়ে খারাপ দৃশ্যটি হলো যখন ডিসুজা একটি কাটারি দিয়ে অভ্যন্তর গোটা একটি হাত কুপিয়ে আলাদা করলেন। তারপর সেই হাতটা মশলা মাখিয়ে
আগুনের ওপর সেঁকতে শুরু করলেন। অভন্ত তাকিয়ে দেখছিল তার নিজের শরীরের অংশই এখন কারোর রাতের ডিনার। সব শেষে ডিসুজা হাতে নিলেন একটি বড় কাঁচি। অভন্তর বুক চিরে তার ধকধক করতে থাকা হৃৎপিণ্ডটা বের করার জন্য তিনি এগিয়ে গেলেন। অভন্তর জীবন শেষ হলো, কিন্তু গল্পটা এখানে শেষ নয়। আজ রাতে আপনি যখন কোনো দামি রেস্তোরাঁয় ডিনার করবেন আর প্লেটের ওপর থাকা মাংসটা যদি অস্বাভাবিক রসালো লাগে, তবে একবার ভাববেন তো সেই মাংসটা জোগাড় করতে মিস্টার ডিসুজা কাকে বলে দিয়েছিলেন। ভালো থাকবেন, শুভরাত্রি।